হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? বন্যার অবস্থা তো সবাই জানে, আর এই বন্যায় লক্ষ্মীপুরের কি অবস্থা সেটাও তো জানেন। আর এই বন্যার্ত মানুষের জন্য কাজ করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বন্যার্তদের জন্য আমরাও পেলাম কাজ করার সুযোগ। আমাদের কাজ শুরু হয় বিকেল 5টা থেকে। বিকেল থেকে চাল, ডাল, পেঁয়াজ, আলু সবকিছু প্যাকেটিং করা শুরু হয়। এইভাবে পার হয়ে গেল কয়েক ঘন্টা সময়। এর মধ্যে দিয়ে আমগো কাজ প্রায় শেষ। ততক্ষণে বাজে গেল রাত 8:30। সব মিলে মোট 250-র মতো প্যাকেট বানালাম। কাজ শেষ হওয়ার পর সবাই মিলে রিক্সায় করে রওনা দিলাম হোটেলের দিকে। রাত্রিবেলা আবার রিক্সায় চড়ার মজাই আলাদা। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করি আজকের মতো এখানে কাজ শেষ। এরপর সবাই যার যার বাড়ি চলে যায়। আবার পরের দিন সকাল 6টা থেকে নাস্তা করে সবাই কাজে লাগিয়েছে। আগের দিনের করা প্যাকেট গুলা ট্রাকে উঠাই আমরা সবাই রওনা দিই সেখান থেকে। অল্প কিছুক্ষণ ট্রাক চলার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ভাঙ্গা রাস্তা দিয়ে ট্রাক যেভাবে চলে অল্পলাই তো পড়ি যান দিচ্ছি। আমরা যে জায়গায় যাইতেছি সেই জায়গার নাম হচ্ছে লক্ষ্মীপুর 22 এরপর বস্তায় করে ত্রাণের প্যাকেট ঢুকাই আমরা সবাই নামে গেলাম পানির ভিতরে। এই জায়গায় আসি দেখতে পাইলাম যে বন্যায় মানুষের কি বেহাল দশা। বন্যার কারণে যাদের পরিস্থিতি একেবারেই খারাপ, আমরা চেষ্টা করলাম তাদের কাছে ত্রাণগুলো পৌঁছানোর। যাদেরটা সম্ভব হয়েছে বাড়িতে পৌঁছাই দিছি, আর বাকিদেরকে লিস্ট করে দিছি, তারা এসে ট্রাকের কাছ থেকে নিয়ে যাবে। আমাদের আজকের এই কাজটা মোটামুটি 12টার আগেই শেষ হয়ে গেছে। ততক্ষণে আমরা সবাই ওই জায়গা ছাড়ি চলে আসা শুরু করলাম। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।